বাড়ি এসেছি 8টার মধ্যে। কটা বাজে? ঘড়িতে এখন 8টা 15, তাই না? গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত। বুঝতেই পারছো ভিডিওটা যেখানে শেষ হয়েছিল গতকাল, সেই ভিডিওটা এখান থেকে স্টার্ট হচ্ছে। তো বাড়ি এসে স্নান করে নিয়ে কিন্তু 8টার মধ্যে খেতে বসে গেছি, মানে ফার্স্টেস্ট রান্না করে ফেলেছে মা, যেহেতু আসছি। এদিকে দেখো বর এখনও খাচ্ছে, আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর খাওয়া দাওয়ার পরে ভেবেছিলাম রেস্ট নেবো, কিন্তু প্রচুর জার্নি করে ফেললে কিন্তু ঘুম আসে না সহজে, তাই বসে গেছি ট্রলি থেকে জিনিসগুলো বার করতে। এদিকে দেখো ওর ব্লেজার নিয়ে এসেছিলাম, কারণ এইটা একটা বিয়ে পারপাসে দরকার ছিল, বাট বিয়েটাও ক্যান্সেল হয়ে গেছে, পরে বিয়েতেও অ্যাটেন্ড করতে পারেনি। যাই হোক, সেটা পরের প্রশ্ন। আর এই যে দেখো সাজগোজের জিনিস সব কিছুই মোটামুটি নিয়ে চলে এসেছি। আর কিছু খাবার নিয়ে এসেছিলাম, তো সেগুলো বার করছি আস্তে আস্তে। আর বর এদিকে আমার ওষুধটা বার করছে। আর ট্রলি থেকে সমস্ত জিনিস এই সোফায় রেখেছি, এখন সব গোছাতে হবে। তারপরে খাওয়া দাওয়ার পর বাবা দেখছি এগুলো কি বলে, মালপোয়া টাইপের একটা জিনিস এনেছিল, খেতে খুবই সুন্দর। ওটা খেলাম, একটু ফল খেলাম। আর এটা হচ্ছে সন্ধেবেলার ভিডিও, তো একটু দুধ খেতে বসে গেছি। আর এই ব্লগটা হচ্ছে না 2-3 দিন এক করে একটা ভিডিও করা রয়েছে, কারণ আমি টানা সেই সময় কন্টিনিউ ভিডিও করতে পারিনি, শরীরটা ভীষণ খারাপ ছিল 2-1 দিন, তার জন্য। তো এটা পরের দিন সকালবেলায় দেখো উঠে এখন আমি একটু হরলিক্স মুড়ি খাচ্ছি। আর বাবা নিয়ে এসেছে কিন্তু মাংস, এখানে মাটন নিয়ে এসেছে, বাবাই রান্না করবে। আর সাথে একটু কুলেখাড়া পাতা এনেছে, যেহেতু রক্তের জন্য খুবই ভালো কুলেখাড়া পাতা, তো ওটা দেখালাম তোমাদের। আর আমি আর বর একটুখানি রসুন ছাড়াতে বসে গেছি, মায়ের একটু হেল্প করে দিচ্ছি। আর কি বলতো, আসার পর 2 দিন প্রচণ্ড গা হাত পা ব্যথা ছিল, মানে এই প্রেগনেন্সির জন্যই ওটা হয়েছে, আগে কখনো এরকম হয়নি আমার সাথে। মা সকাল সকাল দেখো পরোটা ভাজছে, পরোটা দিয়ে ব্রেকফাস্টটা করবো। ডিম সেদ্ধ রয়েছে, আর এখানে একটু ভাজা রয়েছে, আর মাংসের সব কিছু অ্যারেঞ্জ করা হয়ে গেছে। আর আমি এনেছিলাম কোয়াশ কোচবিহার থেকে, তো এই কোয়াশটা কিন্তু আমিই রান্না করব ভেবেছিলাম, তো কোয়াশটা রান্না করছে। আর এদিকে মা করছে মাছের মাথা দিয়ে কিন্তু টক, ভীষণ খেতে ইচ্ছা করছিল। আর এখানে মাটনটা কিন্তু একটুখানি কালার দেওয়া রয়েছে, মানে কাশ্মীরি রেড চিলি দেওয়া রয়েছে, যার জন্য কালারফুল লাগছে। আর সেই সময় কিন্তু আমের সময় ছিল, তো আম কেটে নিচ্ছে। আর এদিকে বাবা একটু মাটনও দিয়েছে, মানে কষা তুলে। তারপরে স্নান টান করে এখন আমি হনুমান চল্লিশা আর সাথে হচ্ছে একটুখানি গীতা পাঠ করে তারপরে যাব হচ্ছে তোমাদের মাটনটা দেখাতে কেমন হয়েছে। চলো। এই মাটনটার ভিডিওটা এডিট করতে গিয়ে আমার এখনই মনে হচ্ছে মাটন খাই, এরকম একটা পরিস্থিতি। যাই হোক, তো বিকেলবেলায় মা দেখো ফল কেটে দিয়েছে, অনেক রকম ফল রয়েছে, তো সেটা খাওয়া দাওয়া করে তারপরে দেখো 15ই আগস্ট ছিল সেই সময়, আমরা 13ই আগস্ট কোচবিহার থেকে আসি। আর 15ই আগস্টে সেদিন বিকেলবেলা একটু সাজুগুজু করেছিলাম, যেহেতু দোতলা থেকে নামিনি 2 দিন, তো একটু ভিডিও করছিলাম। আর এটা হচ্ছে কিন্তু তারপরের দিনের ভিডিও, যেহেতু বললাম তোমাদের 2-3 দিনের ভিডিও রয়েছে। সকালবেলায় বর এনেছে দেখো চপ, আর একটা করে বেগনি নিয়ে এসেছে, বেগুনি। তো এইগুলো দিয়ে একটুখানি খাওয়া দাওয়া করবো। ভাজাভুজি খাওয়া বেশি ঠিক না, কিন্তু খুব খেতে ইচ্ছে করছিল, তো ওটা নিয়ে এসেছে। আর এখানে মা একটু কুমড়োর তরকারিও করেছিল। তো এইসব দিয়ে ব্রেকফাস্টটা হবে, আর তারপরে একটু বেরোবো। তো এখন হচ্ছে সকাল কটা বাজে, 10:30টার মতো বাজে। আর রেডি হয়ে গেছে একটু, আজকে এখানে আমাদের সেকেন্ড দিন, তো না আজকে থার্ড দিন। পরশু দিন এসেছি, আর আজকে যাবো হচ্ছে আমাদের হরিনাথপুর যে হেলথ সেন্টার আছে সেখানে, তারা একটু মামার বাড়িতে ঘুরে আসি, কারণ অনেকদিন যাওয়া হবে না, এর জন্য। আগস্টের ভিডিও যেহেতু, তখন কিন্তু বৃষ্টি পড়ছিল কয়েকদিন টানা, তো দেখো বৃষ্টি ওয়েদারে কিন্তু বেরিয়ে পড়েছি একটু হেলথ সেন্টারে যাওয়ার জন্য। আর হেলথ সেন্টারে গিয়ে কিন্তু কাজ হয়নি, কারণ ওরা ফিরিয়ে দিচ্ছিল বারবার আমাদের, তো সেই কথাই তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর তারপরে একটু যাব হচ্ছে বুড়ুমা মন্দির। হেলথ সেন্টারে এসেছিলাম, হরিনাথপুর হেলথ সেন্টার, আমাদের হসপিটালের ভেতরেই এটা। আর এখানেও এখন মানে ওরা সমস্যা তৈরি করতে চাইছে, যেহেতু আমি কোচবিহার থেকে এসেছি। আর আরও অনেক কিছু রয়েছে, তো সেগুলো বললো আমার আন্ডারে যে যিনি আছেন ওনার সাথেই কথা বলতে হবে, তো দেখা যাক কী হয়।
তারপরে এখানে দেখো একদিন হঠাৎ ইচ্ছে করছিল একটু তালের বড়া খেতে, তো মা সেই তাল জোগাড় করে একটুখানি বড়া করে দেওয়ার জন্য প্রিপারেশন করছিল। আর এখানে বৃষ্টি তো অনবরত পড়েই যাচ্ছিল। যাই হোক, ভিডিওটা চলো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।